এবার দেখো দেখতে পাচ্ছি দেখো জিমি করে দেখলাম এই যে এটা আমার ওয়েদার সারাদিনে যে বৃষ্টির ওয়েদার। তো আমি যখন হুইল চেয়ারে থাকতাম সেসব ভিডিও দেখলে পরে তো বলতে না। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং অল ফ্রেন্ড। সো অল গাইস, আমার 4000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে 4K সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য। তো আমি কিন্তু অ্যাকচুয়ালি এক্সারসাইজ ভিডিওস করে থাকি, ঠিক আছে, এক্সারসাইজ ভিডিওস আর হোম ওয়ার্কআউট। তো বুঝতেই পারছো এই যে এখন বসে আছি যেখানটায় আমি যে ভিডিও করি এক্সারসাইজের, সেই রুমটাতে আছি। কিন্তু আজকে উপরে শুনতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, যার কারণে আর আমার এইখানটায় এই জানলা ছিল এখানে, যেখান থেকে জল ছাট চলে আসছে, ঠিক আছে। তো সেই ছাটের জন্য আজকে আর এক্সারসাইজ করতে পারলাম না। আর এরকম পায়ের অবস্থা এরকম আছে বর্তমানে। তো সাপোর্ট নিয়ে চলাফেরা করি আর রেগুলারই এক্সারসাইজ করতে হয়। তো যারা আমাকে এইভাবে ফলোয়ার্স মানে সাবস্ক্রাইব করে রেখেছো, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আর প্লিজ তোমরা একটু ফুল ভিডিওগুলো দেখো। ফুল ভিডিওগুলো দেখছো না, কিন্তু শর্ট ভিডিওগুলো বেশি ভিউজ হয়ে যাচ্ছে, ভিউজ হচ্ছে, কিন্তু ফুল ভিডিওগুলো ভিউজ হচ্ছে না। তো বর্তমান আজকে এত আর এক্সারসাইজ করতে পারলাম না, দেখি বিকালবেলা একটু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ না করলে তো সমস্যা হয়ে যাবে। তো যাদের আমার মতন এরকম পায়ে সমস্যা আছে আমি দেখাচ্ছি, ক্যালিপার ইউজ করতে হয়, ঠিক আছে। যারা স্পাইনাল কর্ডের ইনজুরি হওয়ার পরে ক্যালিপার ব্যবহার করছো, তো তাদের জন্য বলছি, তো প্লিজ তোমরা রেগুলারই এক্সারসাইজ করো, ঠিক আছে। কিছু না হলেও নিজের চলাফেরা মতন করতে পারবে। আমি যেভাবে আমি চলাফেরা করছি, এরকম ব্যায়াম করে কিন্তু আমার বডিটাও কিন্তু মানে ব্যায়ামটাও করে এইভাবে এই পর্যন্ত এসেছি। আর ব্যায়ামের জন্যই আমি কিন্তু নিজের চলাফেরা মতন করতে পারি। অবশ্যই আমার একটা সাপোর্ট লাগে চলাফেরার জন্য, সাপোর্ট না হলে আমি চলতে পারি না, বুঝতে পারছো। এটা নিয়ে আমি চলাফেরা করি। আর বাইরে বৃষ্টি হচ্ছে, যার কারণে জল মেঝেরা ভিজে গেছে, পুরো ভিজে গেছে, সেই কারণে আর ব্যায়াম করা হলো না। তো ভিডিওগুলো তোমরা সম্পূর্ণ দেখো আর একটু সাপোর্ট করো, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এভাবে মানে আমার 4K 4600 মতন হয়েছে সাবস্ক্রাইব। তো তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবার জন্য। আর গাইজ তোমরা একটু কমেন্ট করে দিও, ফুল ভিডিওগুলো দেখো। তো এখন এরকমভাবেই হাঁটাচলা করো, বুঝতে পারছো। তো এইরকম যারা প্যারালাইসিস হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রোক বা অ্যাক্সিডেন্ট কেসের পরে, তো তারা কি করবে, ব্যায়াম করো, দেখবে ঠিক হয়ে যাবে, সম্পূর্ণ ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। এক সময় আমি কিন্তু খুব টেনশন করতাম, মানে কী ভাবতাম যে আমি নিজের চলাফেরা নিজে করতে পারবো কি না, কবে পারবো এরকম একটা ব্যাপার ছিল। মানে উঠে বসার মতো ক্ষমতা ছিল না। এখন উঠে বসতে পারতাম না, ঠিক আছে। দাঁড়ানো তো দূরে থাক, উঠে আমি বসতে পারতাম না। সেখানে আমি ব্যায়াম করে আজকে নিজের চলাফেরা মতন করতে পারছি। আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো যে আমার সাইডে ভোলেনাথ বাবার মন্দির আছে, মন্দির করেছি, ভোলেনাথ বাড়ি ঠাকুরের মন্দির, ঠিক আছে, বাড়ি সম্পূর্ণ। আর আমি ভোলেনাথকে খুব ভালোবাসি, তো সেই কারণে ভোলেনাথকেও বসিয়ে দিয়েছি। তো কেমন হয়েছে দেখো, কেমন হয়েছে কমেন্ট করো। কিন্তু আমি একটা গাছের স্বপ্ন ছিল, ঠিক আছে, একটু ফুল টুল লাগাবো, কিন্তু পেন্টিংয়ে যা দাম বলছে, অত টাকা খরচা করার মতন আমার পরিস্থিতি নেই, বুঝলে তো। মানে প্রচুর টাকা পেন্টিং করতে নেবে বলছে। আমি যে ওনাদেরকে ভালো করে ব্যাক সাইড এবার দেখো, এই যে এবার দেখো দেখতে পাচ্ছি, দেখো জিম করে দেখলাম এই যে এটা আমার, মানে ওই দেওয়ালটায় একটা পেন্টিং করতে চাইছিলাম, কিন্তু পেন্টের যা দাম বলছে তার করতে পারলাম না। দেখি কবে ভগবান আবার যেদিনকে চাইবে সেদিনকে হয়ে যাবে, ঠিক আছে। সবই তো সেটা কৃপায় হবে, নিজেরা চাইলে তো আর হবে না। তো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুরঘর, আমি করেছি। আমার এখানে এই দেওয়ালটা একটা ছবি আসতে চাইছিলাম, কিন্তু প্রচুর টাকা লাগবে বলছে, যার কারণে আমি মিস্ত্রিকে বললাম যে দেখি ওর সাথে যখন টাকা হবে তখন আমি করবো। এখন আপাতত থাক এভাবে, আপাতত এই রংটা করে দিয়েছি। তো কেমন রয়েছে তোমরা একটু কমেন্ট করে বলে দিও। আর ফুল ভিডিওগুলো একটু দেখো প্লিজ, সবাই ফুল ভিডিওগুলো একটু দেখো। হ্যাঁ,
তাহলেই হবে। তো চলো এখন নিচের দিকে যাব। আর এই যে বাইরে এরকম ব্যাকগ্রাউন্ড, আজকে বাইরেটা ওয়েদার সারাদিনে যে বৃষ্টির ওয়েদার। তো আর আমি এই যে এরকম এই যে লাঠি আমার পায়ে এই যে এরকম কন্ডিশন, বুঝতে পারছো, এই যে সাপোর্ট টাপোর্ট নিয়ে চলি। তো যারা আমার মতন এরকম অ্যাক্সিডেন্ট কেসে মানে অ্যাক্সিডেন্ট বিল্ডিং কেসে বা স্ট্রোক বা প্যারালাইসিস হয়ে গেছো, তো তাদের জন্য বলছি, তো ভিডিওটা গাইজ প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। আর একটু যারা তাদের কাছে পৌঁছে দিও ভিডিওটা, যাতে তারা আমার লাইফস্টাইল দেখে তাদেরও একটা মনের একটা জোর বাড়বে, ঠিক আছে? তাতে কারণ আমি এক সময় আমিও খুব বসে বসে খুব মানে টেনশনের মধ্যে দিন কাটাতাম। তো এখন সেখান থেকে যাই হোক আমি নিজের চলাফেরা কাজগুলো সম্পূর্ণভাবে করতে পারছি। তো তোমরাও করতে পারবে, কোনো টেনশন করো না, সময় হলে সব ঠিক হয়ে যাবে। আর ব্যায়াম করো, সুস্থ হয়ে যাবে। ব্যায়াম করো, রেগুলারই ব্যায়াম করবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত বলার ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর এক্সারসাইজ ভিডিওগুলো দেখো, আর আমার মতন যারা আসো তাদের কাছে ভিডিওগুলো সেন্ড করে দেবে, হ্যাঁ? তাহলে দেখবে আমি কীভাবে আমার চলাফেরা করছি সম্পূর্ণভাবে, তারা একটু ফলো করলে পারে তাদেরও একটা মনে জোর বাড়বে যে না ও পারছে, তো ও এই জায়গা থেকে এসছে এতটা দূরে, মানে নিজের চলাফেরা। আমার আগের ভিডিওগুলো দেখলে পারে তোমরা, মানে আমি যখন হুইল চেয়ারে থাকতাম সেসব ভিডিও দেখলে পারে তো বলতে না সেসব তো আমার ফোন এখন নেই, সেসব ডিলিট হয়ে গেছে, যার কারণে আমি দিতে পারছি না সেই ভিডিওগুলো। নাহলে আমি সেই ছবিগুলো আমি দিতে পারতাম। তো এখনও দেখলে পারে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে এরকম চলাফেরা করতে করতে ব্যায়াম করতে করতে ঠিক এলাম। তো তোমরাও টেনশন করো না, ব্যায়াম করো গাইজ। একটাই সবার কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, যাতে তাদের কাছে পৌঁছে যায়, তারা আমার মতন করে রেগুলারই ব্যায়াম করে টেনশন ছাড়াই, ঠিক আছে? তো থ্যাংক ইউ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এক্সারসাইজ ভিডিওগুলো দেখে নাও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ডে আবার কোনো এক্সারসাইজের সঙ্গে বা বাড়ির হোম ডেলি ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ ভিউয়ার্স, অল সাবস্ক্রাইবার।